অবশেষে ট্রেনটা চলে আসলো। আমার কি ফিল নিচ্ছে দেখতে পাচ্ছেন? বেড়াতে যাচ্ছেন নাকি ঘুরতে যাচ্ছেন? কিন্তু আমাদের সাথে হচ্ছে মোংলা যাচ্ছে, মোংলা রেলওয়ে স্টেশন। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের দেখাবো মোহাম্মদনগর স্টেশন থেকে কিভাবে আপনারা ট্রেনে করে মোংলা জার্নি করবেন। তো প্রথমে আসতে হবে আপনাকে গল্লামারি থেকে একটা সুন্দর ভ্যান ঠিক করবেন। ভ্যানে করে আপনার মোহাম্মদনগর স্টেশনের ভাড়া নেবে মাত্র 15 টাকা। তো এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ভ্যানে ঘুরতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা হচ্ছে 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট থেকে একটু সামনের দিকে আসলে সাউথ গেট রেস্টুরেন্টের পাশে একটা সরু রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়ে চলে গেলেই আপনারা চলে আসবেন মোহাম্মদনগর স্টেশন। চলে আসলাম মোহাম্মদনগর স্টেশন। তো এটা ভাড়া সম্পর্কে সব ডিটেলস দেওয়া আছে। তো মোহাম্মদনগর স্টেশন থেকে আপনার মোংলা যেতে লাগবে 35 টাকা। তার টিকিট ক্রয় করে নিলাম। বন্ধু নাসির ট্রেনের অপেক্ষায় আছে। বন্ধু ট্যুর দিচ্ছে অনেকদিন পরে। বন্ধুর মুখের হাসি কি সেই। বাবু তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? মোংলা যাচ্ছ? কোথায় যাচ্ছে? চুলকাঠি, তাই তো? বেড়াতে যাচ্ছেন নাকি ঘুরতে যাচ্ছেন? জি জি, আমরাও আজকে যাচ্ছি মোংলা ঘুরতে আর কি। নাম কি বাবু তোমার? গাইস, আমরা কিন্তু এখানে আসলে ট্রেনের অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু এখনো আপনার ট্রেন আসতেছে না। ঠিক আছে, খুব বোরিং লাগতেছে। সবাই দেখতে পাচ্ছেন এখানে আপনার অপেক্ষায় আছে যে কখন আসবে ট্রেন। অপেক্ষা করতে করতে অবস্থা খারাপ। অবশেষে ট্রেনটা চলে আসলো। অপেক্ষা করার পরে সবাই এখন ট্রেনে উঠবো। গাইস, আমরা এখন সবাই ট্রেনে উঠবো। ধীরে সুস্থে ট্রেনে উঠতেছি আমরা। এই নাসির মামা দাঁড়া, একটু ওয়েট কর, এত ব্যস্ত কেন? পিছনে দেয়। তো আমার হচ্ছে মেন ব্যাপার কি, আমি যাবো হচ্ছে সব থেকে পিছনের বগিতে, কারণ পিছনের বগিতে উঠতে পারলে বেশি মজা লাগবে। তো সবাই আসলে খুব ব্যস্ত থাকাটা ঠিক না, কারণ ট্রেনে ওঠার সময় একটু ধৈর্য সহকারে ওঠা উচিত আমাদের। আমার মনে হয় না আপনারা তাড়াহুড়া করবেন। তাড়াহুড়া করলেই সমস্যা হবে। আস্তে ধীরে ট্রেনে ওঠাটাই আমাদের মনে হয় কিন্তু খুব ভালো হবে। তো আমি তো পিছনের বগির ট্রেনে। তো এই যে ঠিক আছে, ট্রেনে উঠতেছি। এই যে ট্রেনে উঠে পড়লাম আমরা। উঠে পড়ছি। তো গাইস, ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরেই টিটি চলে আসলো টিকিট চেক করার জন্য। তো আমরা সবাই আর কি টিকিট দেখাচ্ছিলাম টিটি আঙ্কেলকে। ট্রেনের ভিতরে ট্রেন জার্নি। আসলে আপনারা যারা খুলনা থেকে মোংলা যাবেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর পরিবেশ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। জার্নি আসলে খুবই ভালো লাগে। আপনারা যারা ট্রেন জার্নি করবেন অবশ্যই মোহাম্মদনগর থেকে মোংলা কিন্তু এইভাবে জার্নিটা করতে পারবেন। অস্থির। আমার কি ফিল নিচ্ছে দেখতে পাচ্ছেন? সেই ওয়াও। মামা রিস্ক নিয়েন না। এখানে ট্রেনের প্রচন্ড ধরনের গতি, যার কারণে আমি আপনাদের এইখানে ক্যামেরা নিয়ে দেখাইতে পারতেছি না। তো যতটুকু পারতেছি ওইটুকু আপনাদের দেখাচ্ছে। অসম্ভব মজা লাগতেছে মামার ট্রেন জার্নি করতে। তো এইখান থেকে নদীটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। গাইস, ট্রেন জার্নি করাটা যে কতটা মজার আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা মোহাম্মদনগর স্টেশন থেকে মোংলা যাচ্ছিলাম খুব এনজয় করতে করতে। তো আমি এই যে ট্রেনের গেটের সামনে এসে এভাবে ফিল নিচ্ছিলাম। আপনারা কিন্তু এইভাবে ট্রেনের দরজার সামনে এরকম হাত দিয়ে কখনোই ট্রাই করবেন না, কারণ এটা খুবই রিস্কের একটা কাজ। তো আমারও কিন্তু বেশ ভয় লাগতেছিল, তো মজাও পাইছি। এইখানে কিন্তু আমি বাদেও আরো এখানে আছে, সবাই কিন্তু চিল করতেছে। ঠিক আছে, ট্রেনে জার্নি করা আসলে এতটা মজা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের। যারা আসছে তারাই বুঝতে পারবে যে কতটা মজা লাগতেছে। একটু প্রকৃতির কথা বলা যাক। ট্রেনে যেতে যেতে ট্রেনের জানলায়
বসে এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন, যেটা আসলে খুবই সুন্দর লাগবে। মাত্র 35 টাকা খরচ করে মোহাম্মদনগর থেকে আপনারা মোংলা যেতে যেতে এত সুন্দর প্রকৃতি দেখতে পারবেন গাইস। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, এই প্রকৃতি দেখার পর আমি বলতে পারি আপনার মন ভালো হয়ে যাবে। কি ফিল গাইস, আসলে মানে বলার মতো না, এত সুন্দর একটা পরিবেশ, টাকা উসুল হয়ে গেছে পুরো। এই ট্রেনটা আপনার মোংলা যাবে আবার ব্যাক করবে, এলো কিন্তু আমাদের সাথে হচ্ছে মোংলা যাচ্ছে আঙ্কেল। তো সবাই আর কি খুব মজা করতেছি ট্রেনের ভিতরে, জার্নি খুবই ভালো লাগতেছে আমাদের। গাইস আসলে আপনারা যারা আসবেন ট্রেন জার্নি করবেন খুব ভালো লাগবে, এইটুকু বলতে পারি আপনাদের। মোংলা যাওয়ার সময় আপনার দুই জায়গায় ট্রেনটা থামবে, একটা হচ্ছে কাটাখালী আর একটা হচ্ছে চুলকাঠি বাজার। দুই জায়গায় হচ্ছে আপনার ট্রেনটা থামে। তো আমরা আস্তে আস্তে মোংলা চলে আসলাম। তো বন্ধু এইখানে এসে আর কি একজনকে হেল্প করতেছিল, এটা আসলে খুবই বড় একটা ব্যাপার। তো গাইস আমরা কিন্তু অবশেষে মোংলা স্টেশনে পৌঁছালাম। মোহাম্মদনগর স্টেশন থেকে রওনা হয়েছিলাম, অবশেষে পৌঁছালাম হচ্ছে মোংলা স্টেশন। তো আসলে খুবই এনজয় করতে করতে জার্নিটা খুবই ভালো লাগলো। মোহাম্মদনগর স্টেশন থেকে মোংলা যেতে আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মধ্যে, এর মধ্যে আপনারা পৌঁছে যাবেন। ভাই আপনাদের এখানে অনুভূতিটা কেমন লাগতেছে খুলনা থেকে আইসে? অনেক সুন্দর। ও গাইস আসলে মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর করে জার্নি করলাম আমরা সবাই একসাথে, কিন্তু ট্রেনে করে আসলাম, বেশ ভালো লাগলো আর কি। আপনারা কিন্তু মোহাম্মদনগর স্টেশন থেকে মাত্র 35 টাকা খরচ করে এই মোংলা রেলওয়ে স্টেশন চলে আসতে পারবেন। আশেপাশে এত সুন্দর ভিউ দেখতে পারবেন, যেটা আসলে বলে বোঝানো যাবে না। যখন আপনারা আসবেন নিজ দায়িত্বে তখনই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমরা সবাই আর কি কম বেশি মানে ট্রেন জার্নিটা খুবই সুন্দরভাবে উপভোগ করলাম। তো ফাইনালি আমরা হচ্ছে আবারও ওই ট্রেনটায় ব্যাক করতেছি। মোহাম্মদনগর থেকে মোংলা যেতে আপনার ট্রেনটি পেয়ে যাবেন 11টা 30 মিনিটে। 11টা 30 মিনিটে আসলে আপনারা মোহাম্মদনগর থেকে ট্রেনটা পেয়ে যাবেন। ওই একই ট্রেন আবার আধা ঘন্টার ভিতরেই আবার ব্যাক করে মোহাম্মদনগর। তো আপনারা যে আবার মোহাম্মদনগরে ব্যাকও করতে পারবেন। আবার ওই একই ট্রেন হচ্ছে আপনার 4টা 30-এর দিকে হচ্ছে যাবে বেনাপোলের দিকে। তো যারা বেনাপোলে যাবেন বা যশোরের দিকে যাবেন, তারা আবার 4টা 30-এর মধ্যে মোহাম্মদনগর স্টেশনে পৌঁছাইলে আপনার ট্রেনটা পেয়ে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। গত পর্বে আপনাদের দেখাইছি হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ। যারা এই ভিডিওটা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।